বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত মা নন্দিকেশ্বরীর মন্দির বীরভূমের এক অন্যতম দর্শনীয় স্থান। আর সেইটা ঘোরার জন্যই আমি পৌঁছে গেছিলাম সাঁইথিয়া শহরে। শিয়ালদা থেকে 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সাঁইথিয়ায় পৌঁছেছিলাম ঠিক রাত 12টা 5-এ। সাঁইথিয়ায় আমার এক বন্ধুর বাড়িতে থেকে পরের দিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম পৌঁছে গেছিলাম এই নন্দিকেশ্বরী মন্দিরে। পুরাণ মতে বলা হয় মা সতীর কণ্ঠহার এখানে পড়েছিল, আর সেই মতানুসারে এই মন্দির হচ্ছে একটি শক্তিপীঠ। গুড মর্নিং। আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 10 তারিখ। আমি এখন আছি বীরভূমের সাঁইথিয়া শহরে আর কি। তো এখন যে জায়গাটা বসে আছি সেটা হচ্ছে নন্দিকেশ্বরী মন্দির। 51টা সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ, যেখানে আমাদের মা সতীর কণ্ঠহার পড়েছিল। তো সেইখানে এসেছি আজকে সকালবেলা। এখন কটা বাজে? এখন ওই অ্যারাউন্ড 8:30 9টা বাজে। এসে মাকে প্রথমে পুজো দিলাম, মন্দিরটা তোমাদের দেখাবো, এবার মাকেও দর্শন করাবো। তো এখানে পুজো দেওয়ার সিস্টেম মোটামুটি ভালো। বাইরে কিছু বাটার দোকান আছে, এছাড়াও মিষ্টির দোকান আছে, ফুলের দোকান আছে। আমি যেমন আলাদা করে ফুল আর মিষ্টি কিনে এখানে এসেছিলাম। তো এখানে পুজো টুজো দিলাম। তো দর্শন খুব ভালোভাবেই করেছি, পুজো মোটামুটি ভালোভাবেই হয়েছে। আর মন্দির পরিসরটাও বেশ সুন্দর, বেশ শান্তশিষ্ট। আজকে তো বেশ ফাঁকা ফাঁকা, এখন অনেক সকালে, আমি জানি না পরবর্তী সময় কি হয় বা এর পরের সময় কি হয়। তো বেশ ভালো লাগলো। মন্দিরটা দেখো তোমাদের কেমন লাগলো। মন্দিরে মায়ের পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে দেখার মতন কিন্তু আরও অনেক মন্দির আছে, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে দশমহাবিদ্যা দর্শন। যেমন তার প্রথম স্থানে রয়েছে মা কালী, দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের মা তারা, এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে মা ষোড়শী, চতুর্থতে মা ভুবনেশ্বরী, পঞ্চমে মা ভৈরবী, ষষ্ঠে মা ছিন্নমস্তা, সপ্তমে মা ধূমাবতী, অষ্টমে মা বগলা, নবমে মা মাতঙ্গী এবং দশমে মা কমলা। তাছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, মহাদেবের মন্দির, এবং সব থেকে সুন্দর হচ্ছে এই বট গণেশের মন্দির। তো সাঁইথিয়া আসার জন্য তো অনেক ট্রেনই আছে, আমি সব ট্রেনের লিস্টগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এই জায়গাটা আসার জন্য সাঁইথিয়া স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো সাঁইথিয়া বা যারা তারাপীঠ ঘুরতে আসছো বীরভূমে, তারা কিন্তু এখানে এই মন্দিরটা দর্শন করতে পারো। এটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। মানুষে বীরভূম আসলে তারাপীঠ ঘুরে চলে যায়, কিন্তু আমি বলবো যে বীরভূমে কিন্তু আরও অনেক সতীপীঠ আছে, তার মধ্যে এটা একটা। তারাপীঠ যাওয়ার পথেই পড়ে। তো যারা তারাপীঠে যাচ্ছে পুজো দিতে, তারাপীঠ থেকে ফেরার পথে বা তারাপীঠে যাওয়ার আগে সাঁইথিয়া নেবে। সাঁইথিয়া স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, এসে কিন্তু এখানে দর্শন করা বা মাকে পুজো দেওয়া যেতে পারে। পুজো পর্ব সেরে মায়ের আশীর্বাদ নিয়ে রওনা দিয়েছিলাম সাঁইথিয়া থেকে ঝাড়খণ্ডের দিকে ম্যাসেঞ্জার ড্যাম ঘোরার জন্য। আর সেই ম্যাসেঞ্জার ড্যাম যাওয়ার পথে আমার বাইক জার্নির অভিজ্ঞতা থাকবে পরের ভিডিওতে। আর এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে পাশে থেকো।